আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে অ্যামাজনে প্রিন্ট অন ডিমান্ডের যে মার্চ অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওইটা কিভাবে আপনারা তৈরি করবেন। তো প্রথমে যে লেখাটা উঠলো ওইটা হচ্ছে ওটার ঠিকানা, অথবা আপনারা গুগলে অ্যামাজন মার্চ অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসবে, বা আপনার প্রথমে যে লেখাটা উঠলো ওই ঠিকানা আসবেন, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, তো যে কোনো ব্রাউজারে এসে আপনারা এসে সার্চ দেবেন, এখানে এসে ওইটা কপি করে নিয়ে এসে এখানে সার্চ দেবেন। তারপর এই পেজটা আসবে, এই পেজটা আসলে আপনাদের এই পেজের এই তিনটা জিনিস ফিল আপ করে সাবমিট দিলে কিছুদিনের ভিতরে ওরা আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে। তো এটা খুব একটা কঠিন কাজ নয়। দেখেন, বার্থডে, তারপরে বাংলা, কোন দেশ, নাম, অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইখানে হচ্ছে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে। ঠিক আছে, এখানে মূলত এটা থাকবে না। ঠিক আছে, তো এইখানে আপনার যে দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই দেশে অ্যাড করবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাই না? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যদি পাইওনিয়ার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তারা কি করবেন, পাইওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবেন। পাইওনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন এই যে গেট পেড বলে যে অপশনটা আছে, এখানে এসে রিসিভ মানিতে ক্লিক করবেন। রিসিভ, ঠিক আছে, রিসিভ কেসে এই যে এইরকম একটা ইউকে ব্যাংক আর পাশেরটা ইউএস ব্যাংক ওপেন হয়ে যাবে। তো ইউএস ব্যাংকের ওই যে ভিউ ডিটেলসে ক্লিক করলে তখন আপনার এই তথ্যগুলো আসবে। ঠিক আছে, এখানে ব্যাংকের নাম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, বেনিফিশিয়ারি নেম, ব্যাংক অ্যাড্রেস, সবগুলো মানে এক কথায় আর কি এইখানে যে তথ্যগুলো প্রয়োজন সেইগুলো ঠিক সব ওখানে আছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই যে রাউটিং নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, টাইপ অফ ব্যাংক, অ্যাকাউন্ট হোল্ডার নেম, হোয়ার ইজ ইউর ব্যাংক, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ওইটা দিয়ে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, ট্যাক্স ইনফরমেশন যদি থাকে ভালো, না হলে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন, পরে নেক্সট পেজে চলে যাবে। তো আমি এটা পূরণ করে আমি নেক্সট পেজে চলে যাবো। আসলে আমি এই তথ্যগুলো আপনাদের দেখাবো না, এই জন্য পূরণ করে আমি নেক্সট পেজে চলে যাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, আমি আসছি এখন। এই যে দেখেন, ব্যাংকটা আসলে এই অবস্থায় থাকবে। এখন আমরা এখানে আমরা কোন দেশের ব্যাংক অ্যাড করতে চাই এটা অ্যাড করবো। তারপরে পাইনের অ্যাকাউন্টে যে ওখানে আমরা কি করবো, এই যে দেখেন আমি এখানে ব্যাংক নেম, এই যে এখানে ব্যাংক নেম দেওয়া আছে ওইটা আমি এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, হোয়ার ইজ ইউর ব্যাংক, ব্যাংক নেমটা আসলে প্রয়োজন নেই, রাউটিং নাম্বার প্রয়োজন, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট হোল্ডার নেম। এই যে রাউটিং নাম্বার কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে রাউটিং নাম্বার এখানে আছে, অ্যাকাউন্ট নাম্বার এটা, আর আপনার নাম তো যে নামে আছে, ঠিক আছে, ওটা তো আপনি জানেন। ঠিক আছে, বা এখানে দেওয়া আছে ওটা দেখে নেবেন। ঠিক আছে, তো আমি এটা ফিল আপ করে আসছি। তারপরে ব্যাংকের অ্যাকাউন্টের ওইটা পূরণ হয়ে গেলে তারপরে আপনারা নিচে একটা সেভ এর বাটন থাকবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন থাকবে। তো আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস না করে সেভ বাটনে কন্টিনিউ করে পেজটা সেভ করে নেবেন। তারপর এখানে ট্যাক্স ইনফরমেশনের বাটনে ক্লিক করে ওটা পূরণ করবেন। ঠিক আছে, তো আমি এখানে চলে আসছি। ঠিক আছে, এখানে আছে যা যা আছে, আপনি যদি ইয়েস পার্সেন্ট হন তাহলে ইয়েস, আর না হলে নো। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে পূরণ করবেন। পূরণ করার পরে এখানে খুব একটা ডিফিকাল্ট কিছুই নেই। ঠিক আছে, পূরণ করার পরে আপনি নেক্সট পেজে চলে যাবেন। তো আমি পূরণ করে নিই। হ্যাঁ, তারপর ওটা পূরণ করা হলে সব করতে করতে সে এই যে এই বক্সটা চেক মার্ক দেওয়া থাকবে না, এখানে চেক মার্ক দিয়ে তারপরে আপনার নিচে নাম আছে, নামটা পূরণ করে তারিখটা বসায় আপনি কি করবেন, ওকে দিয়ে দেবেন। এটা অটোমেটিকলি পূরণ হয়ে যায়। না হলে আপনার তারিখটা এবং নামটা বসে নেবেন। তারিখের নামটা বসে ওকে করে পরের পেজ চলে যাবো। ওকে, তারপরে সবকিছু ঠিক থাকলে ওরা আপনাকে এরকম একটা ফর্ম দেবে। তো ফর্মের উপরের অংশে আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো নিল ওগুলো আছে, ওগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে নেক্সট নিচে এসে কনফার্ম করে দেবেন বা সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে কি করবেন, যে এগুলো একটু এডিট করবেন। যদি এগুলো ভুল থাকে তথ্যগুলো তাহলে এডিট করে ঠিক করে আবার আপনি নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার ওকে হয়ে যাবে। তারপরে সাবমিট দিয়ে দিলে আপনাদের এই পেজ দিয়ে দেবে। ঠিক আছে, এই পেজ দিয়ে দিলে আপনাদের কাজ মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা কি করবেন, তারপরে আপনারা এই পেজটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন। তো আমি একটু ডাউনলোড করে রাখবো। ঠিক আছে, এখন ওই ইনফরমেশনগুলো ঠিক থাকলে আমরা এক্সিট ইন্টারভিউ ক্লিক করে দেবো। তো আমরা যেহেতু ট্যাক্স ইনফরমেশনটা পূরণ করতে গেছিলাম, তো আমাদের আবার সেই পূর্বের পেজে ফেরাই নিয়ে আসবে। এবার আমরা কি করব, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাব। ঠিক আছে, তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের পরের পেজে এইভাবে নিয়ে আসবে। তো এখানে আপনারা এখানে দিয়ে নেবেন যে আপনারা এখানে কি করবেন। ঠিক আছে, তো আমরা এখানে করব টি শার্ট বিজনেস। ঠিক আছে, বা আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমরা যেহেতু টি শার্ট নিয়ে কাজ করবো তাহলে আমরা এখানে টি শার্ট বিজনেস দেবো। এখানে আপনার নাম দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনার আপনি অ্যাডিশনাল প্লিজ টেল আস মোর অ্যাবাউট ইয়োরসেলফ ইনক্লুডিং ইয়োর ডিজাইন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টাইপ অফ ডিজাইন
ওয়ান টু প্ল্যান, এখানে আপনারা একটু ডিসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আপনারা ওয়েবসাইটে আপনাদের যদি থাকে অবশ্যই দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তবে যদি থাকে তাহলে দিলে আপনাদের এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাবে, ঠিক আছে। তো ওয়েবসাইট দিয়ে এইখানে যে ক্যাপচাটা আছে এখানে বসাই আমরা সাবমিট করে দেবো। ওকে, সব কিছু ঠিক থাকলে আপনাদের এই যে সাবমিট দিলে এই লেখাটা দেখা যাবে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট টু অ্যামাজন মার্চেন্ট ডিমান্ড উইল রিভিউ and notify you. Email address current our arrange review time, আসলে এরা 14 থেকে 15 দিন টাইমের কথা এখানে উল্লেখ করেছে যে এটা দেওয়ার পরে অ্যাপ্রুভ দেবে, কিন্তু আসলে কয়েকদিনের ভিতরে অ্যাপ্রুভ দিয়ে দেবে। তারপরেও আপনারা অপেক্ষা করবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, আশা করি ভালো লেগেছে। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেবো। আর আমাদের পেজে ফলো করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।